46 নম্বর ম্যাথে একটি ইঞ্জিনে প্রতি মিনিটে 15 মিটার পার সেকেন্ড বেগে 6000 কেজি পানি উপরে ছুটতে পারে। ইঞ্জিনের ক্ষমতা কত? এখন এখানে 6000 কেজি পানি আমরা 15 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারছি, তাহলে আমার ডাব্লিউ ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ ইন্টু এম হচ্ছে 6000, ভি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ডাব্লিউর ভ্যালু আসতেছে 0.5 ইন্টু 6000 ইন্টু 15 স্কোয়ার। এত জুল। এখন আমরা ক্ষমতা জানি হচ্ছে ডাব্লিউ বাই টি। এখন 6675 1 2 3 ডিভাইডেড বাই হচ্ছে, যেহেতু প্রতি মিনিটে তাহলে 60 সেকেন্ড। 11250 ওয়াট। 47 নাম্বার ম্যাথে একটি দমকলের পাম্প মাটি থেকে 3 মিটার নিচে অবস্থিত একটি জলাধার থেকে পানি তুলে প্রতি সেকেন্ডে 50 কেজি পানি ছুটছে এবং ওই পানি মাটি থেকে 10 মিটার উপরে একটি দেয়ালে লম্বভাবে 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। পাম্পটির ক্ষমতা কত? এখন এখানে আমরা প্রথমে 3 মিটার গভীরতা থেকে পানি উপরে তারপর আবার 10 মিটার উপরে উঠাইতেছি, তাহলে টোটাল আমার উচ্চতা বা হাইটটা হচ্ছে আমার 13 মিটার। আর উপরে উঠানোর পরে আমরা ভি দেয়া আছে আমাদের হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড বেগে আমরা পানিটা একটা দেয়ালের উপর লম্বভাবে আঘাত করতেছে। তাহলে টোটাল আমাদের এখানে কাজ কি হইতেছে, ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ প্লাস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এম এর ভ্যালু তো হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে দেয়া আছে হচ্ছে 50 কেজি, তাহলে 50 ইন্টু 9.8 ইন্টু টোটাল উচ্চতা হচ্ছে 13 প্লাস হাফ ইন্টু 50 ইন্টু 5 স্কোয়ার। আমাদের টোটাল কাজ আসতেছে 6995 জুল। এখন ক্ষমতা বের করার ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এখন যেহেতু এই কাজটা আমরা প্রতি সেকেন্ডে করতেছি, তাহলে 6995 ডিভাইডেড বাই 1 সেকেন্ড ইকুয়াল হচ্ছে 6995 ওয়াট। 48 নাম্বার ম্যাথে 746 ওয়াট ক্ষমতার একটি পাম্প প্রতি মিনিটে কি পরিমাণ পানি 10 মিটার উচ্চতায় উপরে উঠাতে পারবে? আচ্ছা, তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি পি ইকুয়াল হচ্ছে এম জি এস ডিভাইডেড বাই টি, অর আমাদের লাগবে হচ্ছে এম এর পরিমাণ, তাহলে এম ইকুয়াল পিটি ডিভাইডেড বাই জি এস। এখন পি এর ভ্যালু হচ্ছে আমাদের 746, টি এর ভ্যালু হচ্ছে প্রতি মিনিটে যেহেতু 60 সেকেন্ড, জি হচ্ছে 9.8 আর এইচ হইতেছে 10। 456.73 কেজি। 49 নাম্বার ম্যাথে একটি পাম্প মিনিটে 1200 গ্যালন পরিমাণ পানি 6 ফিট উচ্চতায় 12 ফিট পার সেকেন্ড গতিবেগে নিক্ষেপ করতে পারে। 1 গ্যালন পানির ভর 10 পাউন্ড হলে ইঞ্জিনের অশ্ব ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা মাসটা বের করি। মাস দিয়ে আছে হচ্ছে আমাদের 1200 গ্যালন। এখন 1 গ্যালন ইকুয়াল যেহেতু 10 পাউন্ড, তাহলে 1200 গ্যালন ইকুয়াল হচ্ছে 12,000 পাউন্ড। এখন পাউন্ডকে আমাদের যদি কেজিতে নেই, আমরা জানি যে 1 পাউন্ড সমান 1 কেজি সমান 2.2 পাউন্ড। তাহলে এটাকে 2.2 দ্বারা ডিভাইড করলে 12,000 ডিভাইড বাই 2.2 5400
54 কেজি আসতেছে। আর এটা হচ্ছে আমাদের মাস। আমাদের হাইট দেয়া আছে 6 ফিট। এখন ফিটকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আমাদের আসতেছে 1.83 মিটার। আর এখন ডাব্লুর ইকুয়াল আমরা কি বলতে পারি? ডাব্লু ইকুয়াল হচ্ছে mgh প্লাস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এম এর ভ্যালু আমাদের দেয়া আছে, পাইছি আমরা হচ্ছে 5454 ইন্টু 9.8। উচ্চতা হচ্ছে 1.83 মিটার প্লাস হাফ ইন্টু এম এর ভ্যালু দেওয়া আছে 5443। আর আমাদের বেগ দেওয়া আছে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এখন ক্ষমতা ইকুয়াল আমরা জানি W/T। তাহলে 359713.1 ডিভাইডেড বাই সময় হচ্ছে 1 মিনিট যেহেতু, তাহলে 60 সেকেন্ড। $5995.21 ওয়াট। এটাকে যদি আমরা 746 দ্বারা ভাগ করি, 746 8.03 সামথিং এই হর্স পাওয়ার আসতেছে।